আপনার কাছে যেটা প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফের বিরোধিতা তিনি করছেন, আবার তার সরকারি এই ওয়াকফ নিয়ে একটা নোটিফিকেশন করে বললেন যে ওয়াকফের সম্পত্তি আপলোড করে দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই দুটো অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় এটা কীভাবে দেখছেন? যেটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা, এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এটাই মনে করি। এই তাহলে মানুষকে মুসলমান সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন? অবশ্যই এটা বহুত আগে থেকেই ভুল বুঝে যাচ্ছে। এই দেখো নবিসিটা কীভাবে শেষ করলো, এসআইআরলে কীভাবে মানুষকে আতঙ্কিত করেছে, তাতে অনেক কটা মানুষ নাকি অনেক জায়গায় মারাও গেছে, শুনছি, কত সত্য মিথ্যা জানি না, যাক সেটা। ঠিক তেমনই এই ওয়াকফ নিয়ে অলরেডি রাজ্য সরকার অদা করেছিলেন 2006-এ যে আন্দোলন ছিল, 11ই যখন আসেন যে আমি আসলে ওয়াকফ উদ্ধার করে দেবো, সে জায়গায় তো উদ্ধার করেনি। তা সেই জায়গায় রাজ্য সরকারের উপরে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ওই তামিলনাড়ু সরকারের মতো একটা কোনো অনাস্থা বিল মানে পাস করবে, যেখানে বলবে যে আমার রাজ্যে এই আইনকে আমি লাগু হতে দেবো না, যেটা তামিলনাড়ু সরকার অলরেডি করছে। তিনি যদি করতে পারে, আমার রাজ্য সরকার কেন করতে পারবেন না? তা সেই জায়গায় আমরা আশা করেছিলাম। তারপরেও যখন আন্দোলন করতে অনেকে নামলো, তাদেরকে কি বললো যে আমার থেকে বড় দুশ্মন কেউ হবে না, এবং অনেকের নামে কেসও পর্যন্ত দিল। এমনকি আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, সে রাজনীতি করে, সেটা তার সংবিধানের অধিকার, তা সে এই আন্দোলন করতে গিয়ে জেল পর্যন্ত খাটলো ওয়াকফকে বাঁচাতে গিয়ে। সেই জায়গায় রাজ্য সরকার বললো আমি তো এই রাজ্যে আছি, মুসলমান ভাইদের কোনো চিন্তা করতে হবে না। আমার সরল প্রাণ মুসলিম ভাইরা ভাবলো রাজ্য সরকার তাহলে সত্যি আমাদের যখন আছে কোনো টেনশন নেই, তাই সব ভাইরা আন্দোলনও বন্ধ করে দিল। ব্রিকের মতো আন্দোলনকে মানে স্থগিত হয়ে গেল, করলো না আগে, বা পরে হয়তো করতে চাইলে করতে পারতো, কিন্তু রাজ্য সরকার যখন বললো তারা হয়তো করলো না। সেই জায়গায় আজকে যদি হঠাৎ করে সেই একই কথা বলে কেন্দ্র সরকারের কথা, তাহলে এটা দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে? মুসলমান সম্প্রদায়কে বিশ্বাসঘাতকতা করে মমতা বন্দ্যোপাধ্যায় কী চাইছেন? মানে ভোটের বৈতরণী পার করতে চাইছেন? কারণ একটা পার্সেন্টেজ অফ ভোট বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছে। কিন্তু আমি আবার একটু উল্টো ভাবছি। আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির, কারো হাতে তুলে দেওয়ার ব্যাপার আছে চাইছে না হয়। সরকার নিজে বলছে, দুধের গাই বলেছে, যাদের ভোট মানে দুধ লি, অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাথি খাবো, সেই জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে, এই যে ওয়াকফটা নিয়ে। তাহলে সেইটা কেন করছে? তাহলে এই ওয়াকফের যে এই মুহূর্তে সিদ্ধান্ত ভোটে প্রভাব পড়বে? মানে আমি বলছি যে একটা পার্সেন্টেজ অফ ভোট, সেটা কি আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নেবে? দেখুন, চাকরি যেভাবে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য যেভাবে দুর্নীতি হয়েছে, শুধু মুসলমান নয়, ভোটটাই মমতার থেকে সরে যাচ্ছে। আমরা ভোটকে যদি মুসলিম হিন্দু করে দেখি, তাহলে আমি মনে হয় এটা সংবিধান বিরোধী। একটা ভোট একটা মানুষের, সেটা ভারতীয়র। তাহলে সেই জায়গায় এটা একটা মনে হচ্ছে সরকারের পাশ থেকে অনেক বড় একটা অংশ ভোটার সরে যাচ্ছে। এবারে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিজেপির একটা ভয় বা জুজু দেখিয়ে রাজ্য সরকার বারবার নিজের কোলে রাখার একটা চেষ্টা করেছে। আর মুসলিম সংখ্যাটা কিন্তু অনেক বড় সংখ্যা আছে এই রাজ্যে, যেটা যখন যায় একসাথে যায়, যার দিকে যায় একসাথে যায়। আমাদের প্রতিনিধি অনুপম ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকের সঙ্গে কথা বলেছিলেন। তিনি একদম স্পষ্ট বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। ওয়াকফ আইন নিয়ে চাপে পড়তেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভুল বোঝাতে শুরু করে দিয়েছেন। নবান্নকে নির্দেশের পর তিনি মুখ খুললেন। তিনি সভা থেকে, গাজলের সভা থেকে কি মন্তব্য করছেন? ওয়াকফ আইন কেন্দ্রের আনা, কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। কিন্তু কি ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, যে উমিদ পোর্টাল রয়েছে, সেই উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণ চলছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই জেলায় জেলায় তৎপর ডিএমরা 5ই ডিসেম্বর অর্থাৎ আগামীকালের মধ্যে যে সময়সীমা রয়েছে, তার মধ্যেই সমস্ত ওয়াকফ সম্পত্তির যে এ রাজ্যে রয়েছে তার তথ্য আপলোড করতে হবে। এখানেই প্রশ্নটা, যে তাহলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন, সংখ্যালঘুদেরকে ভুল বোঝাচ্ছেন। কারণ আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু বলছেন যে বিশ্বাসঘাতকতা করেছেন, দ্বিচারিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এআইএমআইএম এর রাজ্য সভাপতি তিনি কি বলেছেন আমরা শোনাই আপনাদেরকে। ইমরান সোলাঙ্কির বক্তব্য শোনাই, রাখি আপনাদের সামনে। বন্দ্যোপাধ্যায় বলেছিল এখানে 5.5-6 মাস আগে যে এই বিল আমি এখানে লাগু হতে দিব না। এখানে বিজেপি ওয়াকফ বোর্ড বিল কোনো ফ্যাক্টর নেই।
5.5 মাস আমাদের শেষ করেছেন, তারপরে 7 দিন আগে আমাদেরকে বলছেন কেন এই বিলটা আমরা মেনে নিয়েছি, আপনার পোর্টালে অমিত পোর্টালে রেজিস্টার করুন, আপলোড করুন। এই সরকার আমরা এই বিরুদ্ধে নেমেছি রাস্তায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার এই মুসলমানের সংখ্যালঘুর ভোট নিবে, সংখ্যালঘুর জন্য কিছু কাজ করবেন। বিল যখন এসেছিল মুসলমান বেরিয়েছিল রাস্তায় সংখ্যালঘু মুর্শিদাবাদে শান্তিপ্রিয় মিটিং করার জন্য, ওই পিছন থেকে কেউ পাথর ফেলে আবার। আর আমি এটা বুঝতে পারলাম না, পশ্চিমবাংলায় আমরা আন্দোলন, ঘর বাড়ি আমার লুট হচ্ছে আর আমাকে তুমি লুট করেছো, এটা কিরকম ধারণা? আজকে আমাদের ধুলিয়ানে আবার 300-400 ছেলে আমাদের মুর্শিদাবাদ অ্যারেস্ট আছে, কোনো খোঁজ খবর নেই। আর টিএমসি এমপি এমএলএ বলছে না আমাদের হাতে কিছু নেই। তো এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানকে শুধু টোপ দিয়ে রেখেছে, ঠকছে। এবার ঠকতে পারবে না, এবার দুধ দেওয়া গায়ে লাতিও মারবে। এমআইএম পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দানি জাজিজ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী 5 দিনের মধ্যে কিভাবে আপনি তো 5.5 মাস বাংলার জনগণকে, বাংলার লোকগুলোকে ঘুরালেন, আর 5 দিনের মধ্যে কি এমন আপনি সেটিং করে নিলেন যে আপনি তলায় তলায় বিজেপি আর এর সাথে কি এমন সেটিং করে নিলেন যে 5 দিনের মধ্যে নির্দেশ দিয়ে দিলেন যে 80,000 প্রপার্টিজকে রেজিস্টার্ড করানো? এটা কি মজাক চলছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।